আপনি যদি বলেন মিছিল করা অবৈধ, তাহলে আপনার গুলি করাটা কি হবে? আপনার খুন করাটা কি হবে? এই রক্তপাত করাটা কি হবে? তাহলে মনে করতে হবে, যদি অবৈধ মিছিলে অংশগ্রহণ করে, তাহলে আপনি অবৈধ খুনের কারণে আপনি একজন খুনের আসামি হিসাবে দাঁড়াতে হবে। একই কথা। আর বাংলাদেশের মিছিল মিটিং করা এটা অবৈধ নয়, এটা সাংবিধানিক অধিকার। আমাদের মিছিল মিটিং অধিকার আমাদের আছে। গণতন্ত্র দেশে মিছিল মিটিং প্রতিবাদ প্রতিরোধ করার আইন আছে, বিধায়িত। এটাকে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কোন ব্যক্তির সরকার নয়। অথচ দেখা যায় প্রতিবাদ করলেই গুলি দিবেন, প্রতিবাদ করলে হত্যা করবেন, প্রতিবাদ করলে জেলের মধ্যে আবদ্ধ করবেন, প্রতিবাদ করলে তাদের বুকের উপরে গুলি চালাবেন। না, এই গুলি চালাতে দেওয়া হবে না, বরং আপনার হাতকে বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মোদী সাহেব এসেছেন, আমরা প্রতিবাদ করেছি, আমরা তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি যে খুনি মোদী, ধর্ষক মোদী, ওই জালেম মোদী সম্প্রদায় মোদী বাংলাদেশে আসতে পারবে না। ভারত থেকে যদি ভারতের প্রেসিডেন্ট এদেশে আসতো, তাহলে কোনো প্রতিবাদ হতো না, বরং তাকে সাদরে সবাই গ্রহণ করত, শ্রদ্ধা নিবেদন করত। কিন্তু ভারতের বিরোধিতা করা হয় নাই, কসাই মোদী, খুনি মোদীর বিরোধিতা করা হয়েছিল। কিন্তু আপনি কি দেখেছেন, কি দেখিয়েছেন? আজকে এই দিনে মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, আর আপনি ওই দিনে মানুষের রক্ত দিয়ে দেশকে কলঙ্কিত করেছেন, আমাদের স্বাধীনতা হরণ করেছেন, আমাদের স্বাধীনতাকে আপনি ধ্বংস করে ফেলেছেন, প্রশ্নবিদ্ধ করেছেন। কাজে দেশ এখন স্বাধীন নয়, পরাধীন। আমরা ভারতের কাছে জিম্মি হয়ে গেছি। আমাদেরকে আর একটা স্বাধীনতার আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আমাদের হাতের মধ্যে ভারত শৃঙ্খলাবদ্ধ করেছে, আমাদের হাত পার মধ্যে ভারত রশি লাগিয়ে দিয়েছে, শিকল দ্বারা আমাদের হাতকে বেঁধে ফেলেছে। আমাদেরকে আবার গর্জে উঠতে হবে, আমাদের আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। এই শৃঙ্খলাকে ভেঙে নতুন এক সমাজকে করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কানে এই খবর আসে নাই যে সে ওসিকে বরখাস্ত করা হয় নাই। এই খবর এখন আমাদের কাছে আসে নাই, বরং আমরা কি জেনেছি যে কঠোর হস্তে জনগণকে দমন করার হুমকি আমরা শুনেছি। আপনি বাংলাদেশের জনগণকে দমন করতে পারবেন না। যদি দমন করার হাত দিয়ে চেষ্টা করে, হাতকে ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। যদি জনগণের উপর আবার ফাঁকদার গুলি চালান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে, এমন আন্দোলন করবে, ওই গদির মধ্যে আগুন জ্বালিয়ে দেবে, তসতস করে ফেলবে ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনেকেই মনে করেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অমুকের সাথে আসে নাই কেন? আসলে আমাদের বাংলাদেশের রাজনীতিতে আজকে সৌহার্দ্যপূর্ণ কোনো ভাষা আমাদের নাই, মেজাজ আমাদের মধ্যে নাই। আমি বলবো, যারা বিভিন্ন কর্মসূচি দেন, অথচ তারা দেখা যায় আমাদের টেলিফোন করেও সৌজন্যবোধ রক্ষা করেন না, একটু আমাদেরকে বলেন না এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন, আপনারা সমর্থন জানান, এরকম পর্যন্ত আমাদের মধ্যে সমবেদনা জানাবারও আমাদের মধ্যে ভাষা নাই, সেই মন মস্তিষ্ক আমাদের মধ্যে নেই। এর জন্য আমরা বলবো যে আমাদের নিজেরা ইমানের তাকিদেই আমরা এই আন্দোলনে নেমেছি, সংগ্রামে নেমেছি। কাজে ইনশাআল্লাহ আমাদের আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ।